শত্রুর সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার আশাও করিও না। সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে নিরাপত্তা চাও। যুদ্ধ রাসূল বারবার যুদ্ধ তোমরা চেয়ে নিও না, যদি হয় তো পালাইও না, শুরু হইলে পালাইও না, তবে তাও ক্ষমতার উপর নির্ভরশীল। ক্ষমতা না থাকলে চলে যেতে হবে, পিছন দিয়ে চলে যেতে হবে, বুদ্ধি করে চলে যেতে হবে। জানেন না, নিজে যদি মনে করে যে আমি ভারতের দুইটা ডিল মেরে আসলে উন্নতর কল্যাণকামী হবে, এটা জায়েজ আছে? ঠিক অনুরূপভাবে দামার শামিল পুরো একটা জাতি ধ্বংস করে দিছে, বিল্ডিং সব ভাঙিয়ে ফেলেছে, হাজার হাজার মানুষ মারা গেছে, লাখখানেক মানুষ মারা গেছে। কি জন্য? আমরা আক্রমণ করে 1200 মানুষ মারি ফেলছি, জিহাদ করছি, যে নসি হইল। এটা উম্মতের নসিহা হয় নাই, নসিহা হইলে উম্মত হয় নাই। তুমি যদি মনে করো যে আমি যেহেতু এখানে গান বাদ্য হয়, রাস্তার মধ্যে দাঁড়াইয়া গাড়িটা ভেঙে ফেলবো, এরপর অবস্থাটা কি চিন্তা করবে না? এটা নসিহা উম্ম হয় নাই, এটা হচ্ছে তোমার গোমার। তুমি যেটা পারবে না এটা ধরবে না, যে পারবে এটা ধরবে, নিয়ম এটা। যে পারবে না এটা ঘৃণার 3টা পর্যায়ে আছে তো, আর 2টা পর্যায়ে আছে কি? অন্তর দিয়ে, মুখ দিয়ে। যেটা পারবে এটা শুধু হাত দিয়ে খুশি করতে বলছে। অগ্রিম যাইয়া তুমি 1200 মারি ফেলছো না, বলে আর কি 1200 মারছে, আমরা জানি না আসলে কজন মারছে। এতে করে আমাদের কত মারা গেছে? 12,000, 3 12 36,000, 4 12 48,000, 5 12 60,000, হিসাব নেই কত গুণ মারছে আমাদের। আর আপনি করতে লুকিয়ে দেখছেন, বাচ্চাদেরকে উপরে উঠে দিচ্ছেন। ইসলাম কোন ইসলাম জায়েজ করছে? এটা আবেগ তাড়িত হলে এই ক্ষতিটা হয়, যেন এই কল্যাণকামিতা হয় নাই। প্রত্যেকটি মানুষ চিন্তা করবে কল্যাণকামিতা কি, উন্মতের জন্য কল্যাণকামী কি। আমি গন্ডগোল লাগাই দেওয়াটা কখনো কল্যাণকামী না। যুদ্ধ লাগাই দেয়, যুদ্ধ ভাবে এখন করতেছে না, অনেকে মনে হচ্ছে যুদ্ধ লেগে যাচ্ছে। রাষ্ট্র এটার জন্য প্রস্তুতি নিবে, ঠিক আছে, আপনার কোনো কাম নাই, কিন্তু আপনি যুদ্ধ লাগাই দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, হারাম হবে এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা তাতামান্নাউ লিকাল আদু, বুখারী হাদিস, তো মুসলিমের হাদিস। লা তাতামান্নাউ লিকাল আদু, শত্রুর সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার আশাও করিও না। সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে নিরাপত্তা চাও। যুদ্ধ রাসূল বারবার যুদ্ধ তোমরা চেয়ে নিও না, যদি হয় তো পালাইও না, শুরু হইলে পালাইও না, তবে তাও ক্ষমতার উপর নির্ভরশীল। ক্ষমতা না থাকলে চলে যেতে হবে, পিছন দিয়ে চলে যেতে হবে, বুদ্ধি করে চলে যেতে হবে। জানেন না, নিজেকে গুটিয়ে নিতে হবে। ইসলামে এরকম বহু প্রমাণ আছে গুটিয়ে নেওয়ার, একটা দুইটা না। সবসময় তো সবাই পারে নাই, তাই বলে আপনি এখন যে কোনো বললে মরে যাই, থেকে যাই, আপনার কি লাগে? ওইটা কি মরে যাওয়া তো উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো মরে ইসলামকে বিজয়ী করা। এটা তো করতে পারেন নাই, তা আপনি কেন মরে যাচ্ছেন? উম্মতের জন্য নসিহা, বুঝছেন তো? কল্যাণকামী হতে হবে। কল্যাণ কোথায় আছে আপনাকে বুঝতে না পারলে কার কাছে যাবেন? ওলামার কাছে যাবেন। ফিতনা যখন প্রথম আসে তখন অনেকের কাছেই সেটা অস্পষ্ট থাকে। চলে গেলে সবার কাছে বুঝে যায় সব ফিতনা ছিল। এখন অনেকেই বলবে যে 1200 ফলোয়ার মারা ঠিক হয়নি, 1200 মানুষ মারা ঠিক হয়নি, ওদের এখানে আক্রমণ করা ঠিক হয়নি, কিন্তু অথবা স্বাধীনতা ঘোষণা করা ঠিক হয়নি, মূল ভূখণ্ডের সাথে থাকা ঠিক ছিল, দরকার ছিল। কোন দেশে বুঝছেন তো?